নমস্কার, আমি ইনামুল ভাইয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একেবারে কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুচিয়াকোল শান্তিপ্রসাদ হাই স্কুল রয়েছে। সেই স্কুলের গর্বের 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উৎসব হচ্ছে এবং সেখানে জেলা থেকে একেবারে ব্লক আধিকারিক, পঞ্চায়েতের প্রধান সহ একাধিক সম্মানীয় ব্যক্তি এই সুবর্ণ জয়ন্তীতে উপস্থিত আছেন এবং পুরো স্কুল, এই যে শান্তিপ্রসাদ স্কুল, সেই স্কুলকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। একেবারে ঠিক দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে প্রশাসনের জন্য প্লেস, একেবারে দেখতে পাচ্ছেন প্রশাসনের জন্য জায়গা, এবং এই জায়গাটাতে রয়েছে অনুসন্ধান অফিস। সেই অনুসন্ধান অফিসে অর্থ সংগ্রহ অফিস, অনুসন্ধান অফিস দেখতে পাচ্ছেন। একটু উপর দিকে তুলতে বলবো, কুচিয়াকোল শান্তিপ্রসাদ হাই স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাদরে নতুন বছরের শুভেচ্ছা সহ এই যে গর্বের 50 বছর, সেই গর্বের 50 বছর পালন করছেন। এসডিও এসেছেন, বিষ্ণুপুর এসডিও, জয়পুর বিডিও, জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জয়পুর থানার ওসি রামনারায়ণ পাল, সমস্ত আধিকারিকরা উপস্থিত হয়েছেন এবং রাজ পরিবারের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। এবং প্রথমে সকাল 11টা নাগাদ তারা কিন্তু প্রভাত ফেরির মাধ্যমে এর সূচনা করে এবং তারপরে এখানে যে শান্তিপ্রসাদ সিংহ অর্থাৎ রাজবংশের যিনি এই সমস্ত জায়গা দান করেছেন, তার কিন্তু যে মূর্তি, সেই মূর্তি উদ্বোধন হয়েছে। সেই মূর্তি উদ্বোধন করেছে এসডিও এবং জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি ষাট সহ একাধিক ব্লক আধিকারিক সহ জেলা আধিকারিক, বিষ্ণুপুর এসডিও সবাই কিন্তু উপস্থিত থেকে এই যে দেখতে পাচ্ছেন শান্তিপ্রসাদ সিংহ মহাশয় শ্রদ্ধাঞ্জলি, এটা কিন্তু উদ্বোধন করলেন। একেবারে আমরা কিন্তু একটু স্টেজের দিকে দেখানোর চেষ্টা করব। এত স্টুডেন্ট যারা প্রাক্তন আছে তারাও এসেছে, যারা বর্তমান পড়ুয়া তারাও কিন্তু এসেছেন। একেবারে কিন্তু ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এই যে কুচিয়াকোল শান্তিপ্রসাদ সিংহ যে হাই স্কুল, সেই হাই স্কুলের গর্বের 50 বছর, সেই গর্বের 50 বছরের পালন করার জন্য তারা কিন্তু একটা হিউজ পরিমাণ আয়োজন করেছে। এবং আপনাদেরকে দেখাতে থাকবো যে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ধরনের মডেল সহ একাধিক মডেল তৈরি করেছে এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে বর্তমান ছাত্রছাত্রী। একেবারে দেখতে পাচ্ছেন যে মঞ্চ, সেই মঞ্চে 50 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আধিকারিক একেবারে একসঙ্গে বসে আছেন এবং তাদের যে সম্বর্ধনা, সেই সম্বর্ধনার ছবি তোলা ইত্যাদি সমস্ত কিছু কিন্তু সেই মঞ্চেতে হচ্ছে। 50 বছর একটা প্রেস্টিজিয়াস দিন কুচিয়াকোল শান্তিপ্রসাদ সিংহ হাই স্কুলের জন্য। একেবারে আমরা কিন্তু কুচিয়াকোল শান্তিপ্রসাদ সিংহ যে হাই স্কুল, সেই হাই স্কুলের আমরা একটু আগে বলছিলাম যে বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শনী তারা কিন্তু করেছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। সেই বিজ্ঞান প্রদর্শনী একেবারে চন্দ্রযান 3 যে মডেল, সেটাও কিন্তু তারা করেছে। একবারে দেখুন সরাসরি নিউজ 10 বাংলা পর্দায়। কুচিয়াকোল শান্তিপ্রসাদ সিংহ হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2023, যেটা কিন্তু 50 বছর অর্থাৎ গর্বের দিন। সেই দিনে বহু ছাত্রছাত্রী, যেমন হচ্ছে প্রাক্তন থেকে শুরু করে বর্তমান ছাত্রছাত্রী সবাই কিন্তু উপস্থিত হয়েছে এবং একেবারে মহকুমা থেকে বিডিও, মহকুমা শাসক থেকে বিডিও, সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা কিন্তু সবাই উপস্থিত হয়ে এই কার্যটিকে সম্পন্ন করছেন। একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ 10 বাংলার পর্দায়। নজর কেড়েছে কুচিয়াকোল শান্তিপ্রসাদ সিংহ হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকোল শান্তিপ্রসাদ সিংহ হাই স্কুলের গর্বের 50 বৎসর উদযাপন অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 3 দিন ব্যাপী এক বিরাট উৎসবের আয়োজনে মেতেছেন জয়পুর ব্লক তথা কুচিয়াকোল অঞ্চলের গ্রামবাসীরা। এদিন সকাল 11টা নাগাদ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন কুচিয়াকোল শান্তিপ্রসাদ সিংহ হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সম্পাদক সঞ্জয় আড়ি সহ একাধিক বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের তৎপরতায় স্কুল কর্তৃপক্ষ বলেই খবর। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছে 8 থেকে 80 লিঙ্গ নির্বিশেষে, যা সত্যি নজর কেড়েছে জয়পুরের শিক্ষানুরাগী ব্যক্তিত্বদের। তবে স্কুল প্রধান শিক্ষক জানিয়েছেন 11ই সেপ্টেম্বর একবার উদ্বোধন হয়, আর সেই থেকে 3 মাস পর আজ প্রথম শুরু। উৎসব চলবে মোট 3 দিন। এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে দোর উদ্বোধন করেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি ষাট সঙ্গে রাজপরিবারের সদস্যরা বলেই খবর। সঙ্গে ছিলেন জয়পুর কিষাণ ও খেত মজুর সেলের সভাপতি তথা বন ও ভূমি কর্মাধ্যক্ষ দিলীপ কুমার খাঁ। ব্যস্ততার চরমে থাকা সত্ত্বেও এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিও, জয়পুর বিডিও, জয়পুর থানার ভারপ্রাপ্ত ওসি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চাতরা রামাই পণ্ডিত কলেজের প্রিন্সিপাল, এই স্কুলের প্রধান শিক্ষক, কুচিয়াকোল অঞ্চলের প্রধান সহ একাধিক আধিকারিক ও সমাজসেবী ব্যক্তিত্ব। এদিন বিষ্ণুপুরের এসডিও এই বিদ্যালয়ের একটি বই উদ্বোধন করেন এবং সঙ্গীতে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত
মৃত্তিকা মুখার্জিকে এদিন ভরা মঞ্চে পুষ্প মেমেন্টো দ্বারা সম্বর্ধনা প্রদান করা হয়েছে। জয়পুর ব্লক প্রশাসনের কড়া নজরদারিতে প্রথম দিনের অনুষ্ঠান খুবই আনন্দের সঙ্গে কেটেছে প্রাক্তন ছাত্রছাত্রীদের এবং বর্তমান ছাত্রছাত্রীদের বলেই খবর। এই স্কুল মাঠে বিভিন্ন ধরনের স্টল খোলা হয়েছে, যেমন হস্ত ও কুটির শিল্প, বিজ্ঞান বিষয়ক মডেল এর মতো গুরুত্বপূর্ণ স্টল, যা নজর কেড়েছে প্রাক্তনী ও অভিভাবকদের, তা বলার অপেক্ষাই রাখে না। তবে কমিটির সদস্য এবং সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও গ্রামবাসীদের অমায়িক সহযোগিতায় এত বড় একটি অনুষ্ঠান সম্ভব, তা অস্বীকার করার উপায় নেই, যা পরিষ্কার সম্পাদকের বক্তব্যে। চলুন এই বিষয়ে কি বললেন সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সম্পাদক সঞ্জয় আড়ি, কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় বটব্যাল, প্রধান শিক্ষক এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুনব বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমি এই 50 বছর আমাদের শান্তিপ্রসাদ হাই স্কুল আজ 50 বছর পূর্ণ হলো এবং সেই নিয়ে আমরা সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটি আমরা আজ 3 মাস ব্যাপী আমরা এক সমানে লাগাতার দিন রাত চেষ্টা করে অক্লান্ত পরিশ্রম করে আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম। আজ কুচিয়াকলবাসীর সমস্ত মানুষ আজকে আমাদেরকে এই যে যেমনভাবে কেউ পরোক্ষভাবে কেউ সরাসরিভাবে আমাদেরকে সাহায্য করেছেন, কেউ অর্থ দিয়ে, কেউ গত দিয়ে, কেউ যা নানা রকমভাবে আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম। আজ যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমাদের আজকে শুভ সূচনা হলো 28/12/2023। আমরা এই দিনটিতে আজকে আমাদের দ্বার উদ্ঘাটন হলো, মানে আমাদের গেট উদ্বোধন হলো এবং আমাদের যে শান্তিপ্রসাদ বাবুর স্ট্যাচু সেটি উদ্বোধন হলো এবং জাতীয় পতাকা এবং স্কুলের পতাকা এবং এসডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, আমাদের প্রধান ছিলেন এবং নানা রকম ব্যক্তিবর্গরা ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন এবং আমাদের অরবিন্দ বাবু ছিলেন, আমাদের বাঁকুড়া জেলার যে আমাদের বিশ্ববিদ্যালয় আছে সেখানে অরবিন্দ বাবু এসছেন এবং বিডিও সাহেব ছিলেন, আমাদের সভাপতি ছিলেন বিউটি স্যার এবং আরও ব্যক্তিবর্গরা এসছেন আমাদের এই অনুষ্ঠানে। আমরা সকালবেলা ওই 10টা নাগাদ আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা আরম্ভ করেছিলাম। শোভাযাত্রায় আমাদের ছিল ছৌ নাচ ছিল, স্কুলের ছেলে মেয়েদের নৃত্য ছিল এবং আমাদের ব্যান্ড ছিল এবং কুচিয়াকলবাসীর মানুষ ছিল এবং উদযাপন কমিটির ছিল এবং শিক্ষক শিক্ষিকারা ছিলেন। সবাইকে নিয়ে আমরা প্রথমে সকালে শোভাযাত্রা আরম্ভ করেছিলাম। আমরা শতবর্ষ পূর্তিতে আয়োজন, এবার তো আমরা তো আর থাকবো না বলা যাবে না, এর পরবর্তী প্রজন্ম এসে যেমন করবে সেই রকম অনুষ্ঠান হবে। আমার নাম হচ্ছে সঞ্জয় আড়ি, আমি এই সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির সম্পাদক। আমি এই বিষয়ে প্রথমেই বলতে চাই, কুচিয়াকোলের সমস্ত স্তরের মানুষকে, জয়পুর ব্লকের সমস্ত মানুষকে সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সেই জন্য আমরা আজকে এটা সাফল্যের দিকে নিয়ে যেতে পারছি। সর্বোপরি এটা একটা মেলা, 3 দিনের একটা যজ্ঞ, একটা মেলা। এখানে বিভিন্ন যারা এখানে পড়াশোনা করেছে পুনর্মিলন উৎসবের মতো এখানে অনুষ্ঠিত হচ্ছে। সর্বোপরি এই যে বর্তমান ছাত্রছাত্রী, এদের মধ্যে যে উৎসাহ এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এত আনন্দ পাচ্ছে, তার জন্য আমরা গার্জেন হিসাবে, প্রতিনিধি হিসাবে ভীষণভাবে আনন্দিত। এবং এইটা যাতে শুধু জয়পুর নয়, এটা সমস্ত পশ্চিমবাংলা ব্যাপী এটা প্রচারটা হয়ে যাবে, কারণ এই বিদ্যালয়ের অনেক কিছু স্মৃতি বিজড়িত ঘটনা আছে এবং আগেকার যে রাজারা ছিলেন তাদের জন্যই আমরা এতটা জায়গা পেয়েছি। খেলার মাঠ বলুন, স্কুলের রুম বলুন, এটা একটা বিশালভাবে আমাদের কাজ হয়েছে এবং আমাদের প্রেরণাও যোগাচ্ছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে একটা মেলার যোগ্য, দ্বিতীয় কথা হচ্ছে পুনর্মিলন উৎসব। যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছেন তারা সবাই মিলে আসুক, এসে একটা বছরের এই কটা দিন, আমরা 50 বছর পরে করছি এখানে, এবার আবার হয়তো 25 বছর পর মানে 75 বছরে হবে। সেই ক্ষেত্রে মেন যে উদ্দেশ্য, সবাই মিলে সমবেত হয়ে একটা আনন্দযোগ্যে অংশগ্রহণ করে এটা আনন্দ মুখর হয়ে উঠুক এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের থেকে শিক্ষক শিক্ষয়িত্রীরা, প্রতিষ্ঠাতা সদস্য, রাজবাড়ির সদস্য সবাই এখানে অংশগ্রহণ করে আনন্দ মুখর করার জন্য আমাদের এটা উদ্দেশ্য। প্রথম কথা দেখুন, বর্তমান
রাজ্য সরকার। এই রাজ্য সরকার সমস্ত দিকে নজর রাখেন। শৃঙ্খলা বিষয়ে প্রশাসন থেকে ওনারা সিভিক বসিয়েছেন। আমাদের এখানে যথেষ্ট স্বেচ্ছাসেবকরা আছেন, তারা প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কিছু ঘটনা ঘটলে এরা কিন্তু আমাদের এখানে অনুসন্ধান অফিস করা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছি এবং প্রশাসন তো আমাদের কাছে সর্বোপরি সবসময় পাশে আছে। আমার নাম সঞ্জয় বটদ্দার, আমি কুচিয়াকল অঞ্চলের প্রধান। প্রথমে আমাদের শিশুদের মানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে, যৌথ মানে নৃত্য, তার সাথে আছে ছাত্রছাত্রীদের একক নৃত্য, একক সঙ্গীত। আমাদের এই এলাকার আমাদেরই প্রাক্তন ছাত্রী মৃত্তিকা মুখার্জি, তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সঙ্গীত জগতে, তার সংবর্ধনা দেওয়া হলো ইত্যাদি বিষয়গুলো রয়েছে। বিশেষ অতিথি হিসাবে আজকে ছিলেন মাননীয় এসডিও বিষ্ণুপুর মহকুমা, আরো প্রধান অতিথি ছিলেন এসডিও বিষ্ণুপুর মহকুমা। অন্যান্য অতিথি হিসাবে আমাদের ছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বিউটি স্যার এবং অন্যান্য বিশেষ কর্মাধ্যক্ষরা, শিক্ষা কর্মাধ্যক্ষ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, কাদরা রামাই পণ্ডিত কলেজের প্রিন্সিপাল, ওসি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অরবিন্দ চট্টোপাধ্যায়। সরকারি সাহায্য এখনো কোনো পাইনি, আমরা নিজেরাই করেছি। আপাতত খরচ করে ফেলেছি, কিভাবে উঠবে সেটা এখন বলতে পারবো না। সবটাই হ্যাঁ, গ্রামবাসীদের সাহায্য সহযোগিতা তো আছে, না হলে এত বড় অনুষ্ঠান করা যেত না। রাজপরিবারের একজন সদস্য ছিলেন মানস কুমার সিংহ। 11ই সেপ্টেম্বর একটা সূচনা করেছিলাম, শুভ সূচনা হয়েছিল সেই দিন। সেদিনেও আমরা র্যালি, ট্যাবলো দিয়ে পথ পরিক্রমা করেছিলাম, প্রভাত ফেরি ছিল, সারা দিন ধরেই অনুষ্ঠান ছিল। তারপরে আজকে আবার উপলক্ষটাকে উদযাপন করার সময় আমরা 3 দিন ধরে এটা পালন করব আর কি, 28, 29, 30 ডিসেম্বর। এটা বলতে একটা অতীতের ইতিহাস, সৃষ্টির সূচনা লগ্নটা কেমন ছিল, আর যে চারা গাছ রোপণ করা হয়েছিল আজ সে কতটা পরিপক্ক বা জায়গায় দাঁড়িয়ে আছে, কি জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে দেখা, এবং বিদ্যালয়ের এগুলো স্মৃতি রোমন্থনের মাধ্যমে তার মঙ্গল কামনা করা আর কি, মঙ্গলার্থে এগুলো পালন করা। আমি প্রধান শিক্ষক যদুপতি ব্যানার্জি। আজকে শান্তিপ্রসাদ সিংহ কুচিয়াকল হাই স্কুলে 50 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান করেছেন। সেই ব্যাপারে আমরা জয়পুর পঞ্চায়েত সমিতি এসেছি। আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, জয়পুরের বিডিও সাহেব, ওসি সাহেব, এসডিও সাহেব থেকে শুরু করে আমার পঞ্চায়েত সমিতি আরও কর্মদক্ষ যেমন এসছেন জাকির বা আরও সব যারা এসছেন কর্মদক্ষরা, বা এই এলাকায় দেখলাম বিরাট উৎসাহ, ছেলে মেয়েদের যে দেখলাম প্রচুর ছেলে মেয়ে স্কুলে তারা উপস্থিত হয়ে একটা আনন্দ উপভোগ করছেন। আজকে এই অনুষ্ঠানের মধ্যে প্রথমে যেটা হলো প্রদীপ উত্তোলন, অতিথি বরণ, তারপর থেকে শুরু করে গান বাজনা শুরু হচ্ছে। এখন বক্তব্য চলছে, যারা বিশেষ অতিথি আছে তার বক্তব্য আছে। উদ্দেশ্য একটাই যে এখনো 50 বছর যারা স্কুলের সঙ্গে যুক্ত তারা হাজির আছেন। যে ভদ্রলোক বক্তব্য রাখছেন ওনার বয়স হয়ে গেল 50, এই স্কুল উদ্বোধন থেকে উনি আছেন, ওনার বয়স 85 বছর। সেই জন্যই ওরা বিশেষ করে যে আরো বয়স্ক লোককে সম্মান দেওয়ার জন্যই এই জিনিসটা করেছেন। এটা বিরাট ব্যাপার, ছাত্রছাত্রীরা আসছেন, বিশেষ অতিথিরা আসছেন, এখানে অনুষ্ঠান শুনছেন, আরো গান বাজনা হবে, নাটক হবে, যাত্রাপালা হবে বলছে। হ্যাঁ, এখানে আমি দোকানদারি বসেছি দেখলাম, এখন চলবে 3 দিন, আজ 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ 3 দিন চলবে। আমাদের নেতারাও আসবেন। আমার নাম দিলীপ কুমার খা, জয়পুর ব্লক বন ও ভূমি কর্মদক্ষ। সেটা হলো চন্দ্রযান 3 সম্পর্কে আমরা যেটা এখন ভারতবর্ষে যেটা উদ্ভাবিত হয়েছিল তার মডেল আমরা তৈরি করেছি বিজ্ঞান বিষয়ক, এবং সেটাকে কিছুটা আমরা উপরে তুলতে পারছি এবং তারপর আবার সেটাকে নিচে নামানোর চেষ্টা করছি। আমরা মানুষকে এটাই বাজাতে চাইছি যে আমরা শিক্ষার মাধ্যমে দেশকে উন্নত করতে চাই এবং ইসরোর পরবর্তী ক্ষেত্রে আমরা বিজ্ঞানী হিসাবে সেখানে জয়েন করতে চাই। আমরা এমনিতেই ছোট থেকে এরকম বিজ্ঞান বিষয়ক জিনিস তৈরি করতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু এখন যখন আমরা সুযোগ পেয়েছিলাম যে আমাদের স্কুলেতে এত বড় একটা অনুষ্ঠান হবে, সেই বিষয়তে আমরা এখানটাকে জিনিস তৈরি করেছি এবং সেটাকে আমরা মানুষের সামনে দেখাতে যেতে পেরেছি। আমি কুচিয়াকল শান্তিপ্রসাদ সিংহ হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। শুভম দে।